বেগুন ভাজিটা আমার অনেক ভালো লাগে, তাই আমি দুটো বেগুন ভাজি একসাথে নিয়ে নিলাম। হচ্ছে তো থাম্বনেলটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও রেগুলার ফুড ব্লগ, সেটা হচ্ছে বাসার ফুড ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে মুরগির মাংস ভুনা, আর হচ্ছে একটা স্পেশাল। আমি আগেও বলেছিলাম যে আপনাদের সাথে আসলে স্পেশাল কোনো আইটেম যদি আমার মেনুতে থাকে সেই জন্য আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি। সো এটা হচ্ছে আমার জন্য স্পেশাল। এটা হচ্ছে ডিম ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে করা হয়েছে, মানে এটা কী নাম আমি আসলে জানি না, যে কোনো একটা আইটেম আর কি, ডিমের একটা আইটেম, ঠিক আছে। আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে ভাজি। ওকে, সো আজকে আমি খেতে বসে। সো অ্যাট ফার্স্ট নিব হচ্ছে বেগুন ভাজিটা। ওকে, বেগুন ভাজিটা আমার অনেক ভালো লাগে, তাই আমি দুটো বেগুন ভাজি একসাথে নিয়ে নিলাম। শীতের মধ্যে এরকম বেগুন ভাজা যদি গরম গরম খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে। খুবই টেস্ট একটা মেনু। বেগুন ভাজাটা বেসিক্যালি আমি খিচুড়ি তারপর হচ্ছে ভাত দুটো দিয়ে খেতে অনেক পছন্দ করি। সো বেগুন ভাজাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, যদিও আমার বেগুনে অ্যালার্জি, কিন্তু খাওয়ার সময় আসলে সেটা আমি ভুলে থাকার চেষ্টা করি। আমি জানি আমার মতো অনেকে আছে। আজ কিন্তু আমি একদম শীতের পোশাক পরে বসেছি, কারণ আমরা সবাই জানি এখন অলরেডি অনেক শীত পড়ে গিয়েছে। সো শীতের পোশাক ছাড়া থাকাটা কঠিন। এখন ইচ্ছে হচ্ছে আমি বাঁধাকপি ভাজিটা, এটাও আমার জন্য নতুন, কারণ ইউজুয়ালি যে বাঁধাকপিটা ভাজি করা হয় সেটা আসলে নর্মালভাবে ভাজি করে, মানে একটা নর্মাল যেভাবে ভাজি করে সেভাবে। কিন্তু আজকে যে বাঁধাকপিটা ভাজি করা হয়েছে সেটা হচ্ছে একদম তেলের মধ্যে ভাজি করা হয়েছে। এটা দেখবো আসলে টেস্টটা কেমন। এটা আসলে টেস্টটা একটু ডিফারেন্ট, মানে ডুবো তেলে যেহেতু ভাজি করা হয়েছে, কিন্তু প্রবলেমটা হয়েছে এখানে একটু হলুদটা বেশি পড়ে গিয়েছে, তাই একটু হলুদের যে গন্ধটা সেটা লাগছে। সো খাবারে যদি হলুদের গন্ধ থাকে সেক্ষেত্রে খাবারটা কিন্তু অতটা মজা লাগে না। বাট বাকিটা ঠিকঠাক। আপনারাও ট্রাই করে দেখতে পারেন ডুবো তেলে বাঁধাকপি ভাজি। এই শীতে আসলে এরকম ভাজি ভর্তা
ঝাল এবং গরম এই ধরনের খাবার খেতে আসলে সবচেয়ে ভালো লাগে, আর আমরা সবাই খাই না। সো আমিও খাচ্ছি, সো আমারও ভালো লাগছে। যদি সরিষার তেলের ঘ্রাণের যদি কোনো ভর্তা থাকতো তাহলে এই মেনুটা আরও বেশি মানে সোহাগা হয়ে যেত। ভাজি দিয়ে খাবার শেষ, এখন হচ্ছে আমি নিব মুরগি চিকেন ভুনাটা। অ্যাট ফার্স্ট গ্রেভিটা নিচ্ছি। আপনারা তো আমার যারা ভিডিও দেখেন সবরা জানেন যে আমি রান খেতে পছন্দ করি। সো এই হচ্ছে রান। গ্রেভি একটা যদি হাড় থাকতো তাহলে হয়তো নেওয়া যেত, বাট না নেই। ও আচ্ছা আছে, আচ্ছা তার সাথে আমি একটা হাড় নিচ্ছি, ঠিক আছে। মুড়ি খাচ্ছি তো, থাম্বেল দাও। সো আপনারা জানেন মুরগির রান দেখলে আসলে আমার আর কিছু ভালো লাগে না, সো রান খাচ্ছি। যদিও এটা রোস্টার রান্না, ভুনার রান। সো এই হচ্ছে রান নিচ্ছি, রানের মাংস। আর এখন হচ্ছে আমি লেবুটা খাবো। যদিও আমি লেবু কম খাই, কিন্তু আসলে ভিটামিন সি এখন খাওয়া আমাদের জন্য খুবই দরকারি। কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি খাওয়াটা দরকার। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই লেবু খেতে এবং ভিটামিন সি জাতীয় যে কোনো খাবার খাওয়ার জন্য। আর এখন যেহেতু শীত চলে এসেছে, অবশ্যই বেশি বেশি করে গরম পানি খাবেন, আদা চা র চা খাবেন। আর ভিটামিন সি তো খাবেনই। এই শীতে আমরা একটু পানি কম খাই, কারণ হচ্ছে ঠান্ডার জন্য পানি খেতে চাই না। এই জন্য সবাই চেষ্টা করবেন পানিটা বেশি করে খেতে, কারণ পানি হচ্ছে আমাদের হেলথের জন্য খুবই ভালো একটা খাবার পানি। সো অবশ্যই পানিটা খাবেন বেশি করে। যদি ঠান্ডার জন্য খেতে না পারেন তাহলে অবশ্যই পানিটাকে একটু কুসুম গরম করে খাবেন। মানে এক হচ্ছে শীত, তার উপর হচ্ছে করোনা ভাইরাস। সো আমি কিন্তু ডাক্তার না, আমি যতটুকু নিজে সচেতন হই, আমার ফ্যামিলিকে যতটুকু সচেতন করি যা কিছু জেনে, সেটাই আপনাদেরকে জানাচ্ছি যেন আপনারাও সচেতন হতে পারেন। এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট।
মাংস খাওয়া, তার সাথে হাড়টা খাওয়া, সেটা মুরগি হোক অথবা গরু হোক, ডাজন্ট ম্যাটার, খাবো, এটাই হচ্ছে বড় কথা। বেসিক্যালি মুরগি আর গরুটাই আমি খাই, অন্য যে আইটেমটা আছে সেটা একটু কমই খাই। মুরগির ভুনাটা ভালো হয়েছে, একটু পাতলা পাতলা ঝোল, সো অনেক সময় হয় খারাপ লাগছে না খেতে, ভালোই লাগছে। কিন্তু তেল মশলা সব ঠিক আছে, পারফেক্ট। সেই ঐতিহাসিক একটা ভিন্ন ধর্মের রেসিপি। সো এই হচ্ছে খাবারটা আমি নিচ্ছি। আসলে অনেকে আছেন এক একজন এক একভাবে খান, অনেকে আছেন যে খাবারটা পুরো সব আইটেম একসাথে নিয়ে নেন, আবার অনেকে আছেন একটা একটা করে নেন। আসলে আমিও তাই, আমি আসলে একটা একটা আইটেম নিয়ে খেতে পারি, এইভাবে সবগুলো আইটেম একসাথে নিয়ে খেতে পারি না। অনেক আইটেম একসাথে খেতে গেলে আমি অবশ্য মানে বুঝি না খাবার টেস্ট। এ হচ্ছে সেই ঐতিহাসিক খাবার। আগে একটু গ্রেভি খেয়ে নিই, দেখি কেমন। তার সাথে হচ্ছে লেবুটা রাখানোর প্রয়োজন নেই, বাদ। এখন হচ্ছে এই হচ্ছে ডিম, ওয়াও, ডিম থেকে কুসুম পড়ছে, এ হচ্ছে একদম কুসুম বের হচ্ছে, সেরকম একটা টেস্ট। সো এই হচ্ছে খাচ্ছি। এবার ডিম আর হচ্ছে গ্রেভি, খুব বেশি গ্রেভি বলবো না, খুব লাইট। একটা কথা আসলে বলে নেওয়া ভালো, ডিম হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট খাবার। সো আমি যদি মোরগ খাই তাও বলি ভাই অবশ্যই আমাকে ডিমটা দিবেন। আর আমার বাসার সবার জন্য যদি মোরগ বলা আনা হয়, আমি আসলে ডিমটা আগে নিয়ে নিই, আমি সেটা খেয়ে ফেলি। সো এই জন্য ডিম জাতীয় সব খাবারই আমার পছন্দ। আর যেহেতু আজকে একটু ভিন্ন স্টাইলে করা হয়েছে, সো ডিম যেহেতু পছন্দ, আমার কাছে তো ভালো লাগবেই। আবার তার উপর হচ্ছে যেহেতু ডিমটা মানে রান্নাটা ভালো হয়েছে, তো একটু ডিফারেন্ট, সো অবভিয়াসলি ভালো লাগছে। আর একদম ঝোল টোল কিছুই নেই, জাস্ট একটা ভাজা ভাজা পেঁয়াজ, তার সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচের একটা অসাধারণ ফ্লেভার, ওর খেতে খুবই ভালো লাগছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি ডিম ওই শক্ত যে কুসুমটা থাকে সেটা আমি আসলে খেতে পারি না। এটার একদম কুসুমটা একদম সফট, নরম, ভাঙার সাথে সাথে বের হয়ে যাচ্ছে কুসুম। সো এই ধরনের ডিমটা আমি আসলে বেশি পছন্দ করি। আসলে আমি শক্ত হয়ে গেলে কুসুমটা আমি আসলে খেতে পছন্দ করি না। সো আজকে খেতে খেতে অনেক বেশি কথা বলে ফেলেছি। কারণ কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো। সো আপনাদের শেয়ার করার মাধ্যম হচ্ছে কমেন্ট, সো কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে। সো আগে কুসুম তো থাকবে, এটা আমি অনেক মজা করে খাবো। তো ভিডিওটা অফ করে আর আপনাদেরকে বলে দিই, এখন হচ্ছে যেহেতু শীতের মৌসুম, তার উপর হচ্ছে করোনা ভাইরাস। সো অবশ্যই সাবধানে থাকবেন, নিজের টেক কেয়ার করবেন এবং ফ্যামিলির সবার টেক কেয়ার করবেন। আর অবশ্যই পানি বেশি করে খাবেন। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন।
আর বাসায় এসে অবশ্যই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। আর বাইরে অবশ্যই না খাওয়াটা ভালো, তো যদি খান অবশ্যই একটু সাবধানতার সাথে খাওয়ার চেষ্টা করবেন। আর পরিবারের সবাইকে সচেতন করবেন আর নিজে সচেতন থাকবেন, সবচেয়ে বড় কথা যেটা। সো আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আর কি, আল্লাহ হাফেজ।